ওই কবরে যখন আমার একা একা রাইখা আসবে, ডাইনে তাকায়া দেখবো মাটি, বামে দেখবো মাটি। উপরের দিকে তাকায়া দেখবো বাঁশের ছাউনি। যদি আমার কপাল খারাপ হয়ে যায় গো, একটা টান দিয়ে কাফনের কাপড়টা ছিঁড়িয়ে ফেলবো ফেরেশতারা। টান দিয়া বুকের উপরে পাড়া দিয়া বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তুই কত দাপটের সাথে দুনিয়ায় চলতি, আলেমুল আমারে মানুষ মনে করতি না, নামাজ পড়তি না, মসজিদের পাশে বাড়ি ছিল তারপরও নামাজটা পড়স নাই রে। আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসছি, তোরে বুঝায় দেব আমাদের হাতে কত ক্ষমতা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার জোরে বলো। কলিজাটা ঝুলিয়ে গড়িয়ে যাবে। ও আমার আলেম ভাইরা, জাহান্নামের বয়ান তো কত তাফসীর জালালাইনে পড়লেন, কত বাইনাস সদরে পড়লেন, বুখারীর মধ্যে জাহান্নামের বয়ান শুনলেন। আবার নবী বলে, যদি একবার আমার উম্মত জাহান্নামের একটা নিঃশ্বাস ফেলা দেখতো, আমার উম্মত পাগল হয়ে ঘর বাড়ি যাইরা জঙ্গলে চলে যাইত। আল্লাহ দেখো কারা জাহান্নামের ভয় কাঁদে গো, কারা আমার নবীর ইশকের আগুন দিয়ে কলিজাটা জ্বালায়া কাঁদে। মালিক রে, কেমনে তোমার পাগল গুলি এখন তোমারে আল্লাহ বলে ডাক দিবে। ভাই সরমনার মাঠে যেমনি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, উজানির মাঠে ডাক দেয়, দুইটা হাত উঁচা করে মাওলারে আল্লাহ বলেছে একটা ডাক দাও তো ভাই, ডাক দাও।